যদি তোমরা মুমিন হও। সংগ্রামী তৌহিদি জনতা, ইসলাম ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত চেয়ারম্যান জনাব হযরত মাওলানা আবুল হাসান তামিলি সাহেব, সংগ্রামী মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, অন্যান্য নেতৃবৃন্দ ও সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমাদের সময় আসছে, সেদিন বেশি দূরে নয় যেভাবে বাংলাদেশ আলাদা হয়েছিল জালেমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে সংগ্রামে নেমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এমনি ভাবে ফিলিস্তিন ইনশাআল্লাহ স্বাধীন হবে, বহুত সেদিন বেশি দূরে নয়। সুতরাং আমাদের দরকার সারা বিশ্বে যেভাবে আন্দোলন শুরু হয়েছে, আমরা সেই আন্দোলনের সাথে একত্র ঘোষণা করি, ঘরে বাইরে দেশে বাইরে সর্বস্তরের জনগণ ফিলিস্তিনের পক্ষে, জালেমদের ইসরায়েলের বিরুদ্ধে আমরা নেমে পড়বো, উঠবো। এমনি ভাবে আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশের ভিতরে এখন শিক্ষানীতি নিয়ে ঝামেলা হচ্ছে। কথা আছে যে যত শিক্ষিত, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত সভ্য এবং ভদ্র। কিন্তু আমাদের দেশে এখন যে শিক্ষানীতি চলতে যাচ্ছে, যে ধরনের অপসংস্কৃতি এবং অপশিক্ষার যে স্যালাব করে প্রাণ চলছে, এর দ্বারা বাংলাদেশের মানুষ আমরা সাধারণ শিক্ষিত এবং সভ্য হতে পারবো না যদি পাঠ্যপুস্তক পরিবর্তন না হয়। শুধু ইসলাম ঐক্য জোট কর্তৃক আমরা আমাদের দাবি জানাই, বাংলাদেশের শিক্ষানীতিকে পরিবর্তন করা হোক। যে শিক্ষানীতির ব্যাপারে মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করে গিয়েছিলেন, তার পদাঙ্ক অনুসরণ করে আমরাও তার সেই পদাঙ্ক অনুসরণ করে আমরা আন্দোলন ঝাঁপিয়ে পড়বো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী ঐক্য জোটের অন্যতম যুগ্ম মহাসচিব জনতা মাওলানা মুফতি তৈয়ব হোসাইন। জনতা মাওলানা মুফতি তৈয়ব হোসাইন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার তৌহিদি জনতা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজ 7 মাস ধরে ফিলিস্তিনে গাজায় যেভাবে ইসরায়েল আক্রমণ করে নিরীহ মানুষ, শিশু, বৃদ্ধ এবং অসহায় মানুষদেরকে হত্যা করছে, বিশ্বের তাবৎ শক্তি ইসরায়েলের এই নারকীয় তাণ্ডব লীলা শুধু দেখেই যাচ্ছে। মুসলমান হিসাবে ময়দানে আমাদের যতটুকু ভূমিকা রাখা প্রয়োজন ছিল, আমরা সেই ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছি। আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, এখনই সময় হয়েছে ফিলিস্তিনকে পিষে মেরে ফেলার, এখনই সবচেয়ে বড় সুযোগ। আমি আহ্বান জানাবো সৌদি আরবের যুবরাজ সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ইরানের ইব্রাহিম রাইসি এবং কাতারের তামিম এবং অন্যান্য যে কয়েকটি মুসলিম রাষ্ট্র আছে, আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে সারা দুনিয়ার মুসলমানদেরকে আহ্বান করেন, ইনশাআল্লাহ একদিনের ভিতর ইসরায়েল নাস্তে নাবুদ হতে বাধ্য হবে। মুসলমানরা এবার ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যেভাবে সারা দুনিয়ায় গর্জে উঠেছে, ঠিক একইভাবে অমুসলিম সম্প্রদায়ও ইসরায়েলের জুলুমের বিরুদ্ধে গর্জে উঠেছে। তাই এই মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে। আমরা আমাদের সরকার প্রধানের কাছে দাবি জানাই, যারা ফিলিস্তিনে শহীদ হওয়ার জন্য যুদ্ধ করতে যেতে চায়, তাদের যুদ্ধ করার জন্য সকল ব্যবস্থা করাও এবং আন্তর্জাতিক মুসলিম বাহিনী গঠন করে বাংলাদেশের সেনাবাহিনীকেও সেই মুসলিম বাহিনীর সাথে অন্তর্ভুক্ত করে ফিলিস্তিনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে জিহাদ করতে হবে। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। নারায়ে তাকবীর।
মুসলিম অস্ত্র ধরো, ফিলিস্তিন মুক্ত করো, ফিলিস্তিন মুক্ত করো। বিশ্ব মুসলিম অস্ত্র করো। সংগ্রামী তৌহিদি জনতা এই পর্যায়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ঐক্য জোটের বিপ্লবী মহাসচিব, রাজপথের লড়াকু সৈনিক, মজলুম জনতা, কাজী মিল্লাত আল্লামা মুফতি ফয়জুল্লাহ, আল্লামা মুফতি ফয়জুল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد ইসলামী ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সমাবেশের মোহতারাম সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ফিলিস্তিন মুক্তিকামী মুসলমান ভাই ও বন্ধুগণ, আমরা আজ বাইতুল মুকাররম উত্তর গেটে উপস্থিত হয়েছি ভাঙ্গা মন নিয়ে, এবং এই মনের মধ্যে, এই হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। শরীরের শিরা উপশিরায় লাল নীল কষ্টে ভরে গেছে। এমন কষ্ট, এমন দুঃখ এই জন্যে যে আমার মুসলমান ভাইদের রক্ত ঝরছে। সেই ফিলিস্তিনে নারী শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, নারীদেরকে পাশবিক নির্যাতন করা হচ্ছে, দুগ্ধ পুষ্য শিশুদেরকে মায়ের কোলে বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবং শুধু ঘরের উপর নয়, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কোনো কিছুই ইসরায়েলি দস্যু থেকে, ইসরায়েলি হানাদার বাহিনী থেকে রক্ষা পাচ্ছে না। এই অবস্থার মধ্যে ইসলামী ঐক্য জোট, যে ইসলামী ঐক্য জোটের বাণী এবং এর স্বপ্নদ্রষ্টা মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির এই রুহানি সন্তান নীরব বসে থাকতে পারে না। এই জন্যে রমজানের পর ইসলামী ঐক্য জোট, যে ঐক্য জোট দেশপ্রেমে উদ্বুদ্ধ, যে ইসলামী ঐক্য জোট ইনসাফ কায়েমের স্বপ্ন দেখে, যে ইসলামী ঐক্য জোট সাম্য, মানবাধিকার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, যে ইসলামী ঐক্য জোট সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কায়েম করার প্রতিজ্ঞাবদ্ধ, সেই ইসলামী ঐক্য জোট মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির রেখে যাওয়া আমানত ইসলামী ঐক্য জোটের সন্তানেরা, কর্মীরা, নেতারা নীরবে বসে থাকবে তা হতে পারে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, অনেক মানুষ মনে করে যে ফিলিস্তিনের সাথে এবং বাইতুল মুকাদ্দাসের বিষয়টি
এটা মধ্যপ্রাচ্যের একটি সমস্যা, মধ্যপ্রাচ্যের একটি বিষয়। মিথ্যা কথা। বাইতুল মাকদিসের বিষয়, ফিলিস্তিনি মুসলমানের বিষয়, এটা আরব এবং আজমের বিষয় নয়। এই সমস্যা শুধু আরবের সমস্যা নয়, এটা হচ্ছে মুসলমানের ঈমানে আঘাত করার সমস্যা। বাইতুল মুকদ্দাসের সাথে, ফিলিস্তিনি মুসলমানের সাথে আমাদের কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক। যখন ফিলিস্তিন এবং গাজায় একজন মুসলমানের রক্ত ঝরে, তখন সমগ্র পৃথিবীর মুসলমানের রক্ত টকবক করতে থাকে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই জাতিসংঘ, এই পাশ্চাত্য জগৎ, তারা ফিলিস্তিনি মুসলমানের বাস্তব অবস্থা পৃথিবীর সামনে তুলে ধরছে না। এবং আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র সাধু সাজবার জন্য এখন ঘোষণা করেছে যে আমরা ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছি। পৃথিবীর মানুষ বেকুফ নয়, পৃথিবীর মানুষ অত্যন্ত সচেতন। মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য অজস্র বোমা, ট্যাঙ্ক, F-35 দিয়ে এবং পরীক্ষা আর মুসলমানদের নিরাপদ জায়গাগুলিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যত ধরনের অস্ত্র লাগে তা দিয়ে ভরে রেখেছ। আর এখন পৃথিবীর মানুষকে দেখাইতে চাও যে আমরা অস্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছি। ভুলে যেও না, আমেরিকাকে আমরা ভয় করি না। ইসলামী ঐক্যজোট, মুফতি আমিনের সৈনিকেরা, রুহানি সন্তানেরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না, তোয়াক্কা করে না। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না। প্রয়োজনে পৃথিবীর 200 কোটি মানুষ অস্ত্র হাতে তুলে নেবে, ফিলিস্তিনকে মুক্ত করবে ইনশাল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে দেখান। বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বিভৎসতা, যে পৈশাচিকতা, যে বর্বরতা, যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, আমরা মনে করি এই জাতিসংঘ দ্বারা সেটা বন্ধ করা সম্ভব নয়। পৃথিবীর মুসলিম দেশগুলোর প্রতি, রাষ্ট্রপ্রধানদের প্রতি আমরা আহ্বান জানাবো, অবিলম্বে মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে। এবং সর্বশেষ কথা, যদি তা না করা হয়, মুসলমান জীবন দিতে জানে, নিজের জীবনের প্রতিটি রক্ত ফোঁটা ইসলামের জন্য, মুসলমানের জন্য, দেশের জন্য, দেশে ঈমান আকীদা সংরক্ষণ করার জন্য কোরবান করতে রাজি আছে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার দেশের মধ্যে
দুর্নীতি ছেয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের না বিশ্বাস উঠেছে। দাবি একটাই, প্রথম অগ্রাধিকার ভিত্তিতে দুর্নীতি নিচ থেকে উপর পর্যন্ত সর্বক্ষেত্রে যেই দুর্নীতির ধাবা চলছে, এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সর্বশেষ কথা, আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে ট্রান্সজেন্ডার নামে এক ভয়ঙ্কর ফিতনা প্রলয়ঙ্করী ঝড়ের মতো ধেয়ে আসছে, এবং তারা আমার দেশকে, আমাদের সন্তানদেরকে ঈমান হারা করার জন্যে, বেঈমান বানাবার জন্যে, আমার সন্তানদের ঈমান আকীদা নষ্ট করার জন্যে, সামাজিক মূল্যবোধ পদদলিত করার জন্যে শিক্ষা কারিকুলামের মধ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশ হিসেবে পশ্চিমাদের দূষণ হিসেবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ট্রান্সজেন্ডার মানে হচ্ছে, লম্বা করব না, ট্রান্সজেন্ডার মানে হচ্ছে লিঙ্গ পরিবর্তনকারী, অর্থাৎ ব্যক্তি সেই শারীরিক গঠনের মাধ্যমে, শারীরিক যে গঠন, এর মাধ্যমে সে পরিচিতি হবে না, বরং সে পরিচিতি লাভ করবে তার মনের অবস্থা ভেদে। অর্থাৎ কেউ যদি মনে করে, কোন নারী যদি মনে করে সেই পুরুষ, তাহলে সে নিজে পুরুষ, আর কোন পুরুষ যদি মনে করে সেই নারী, তবে সেই নারী। এ হচ্ছে ট্রান্সজেন্ডার। আবার কোন পুরুষ যদি মনে করে সে মানুষ নয়, সে কুকুর, তাহলে সে কুকুর। কি দাঁড়াবে? এই যে বিভিন্ন জায়গার মধ্যে যদি কোনো পুরুষ